রাজ্যের প্রশাসনিক মানচিত্রে বড়সড় রদবদলের ইঙ্গিত। রাজ্যে হতে চলেছে নতুন 4000 পঞ্চায়েত। কলকাতা পুরসভা ওয়ার্ড 144 থেকে বেড়ে হবে 200। একগুচ্ছ ঘোষণায় চাঞ্চল্য ছড়ালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। লোকসভা থেকে বিধানসভা বাড়ছে সব, বাড়ছে ব্লক, পঞ্চায়েত, পুরসভার সংখ্যাও। আর কি জানালেন পঞ্চায়েত মন্ত্রী দেখুন। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা আরো দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে রাজ্যে 4000-এরও বেশি নতুন গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে। পাশাপাশি কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমান 144 থেকে বাড়িয়ে 200 করার পরিকল্পনাও রয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে লোকসভা, বিধানসভা, ব্লক, পুরসভা ও কর্পোরেশনের সংখ্যাও বাড়তে পারে বলে ইঙ্গিত দেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, বর্তমানে বহু ওয়ার্ড ও প্রশাসনিক এলাকার মধ্যে বিস্তর বৈষম্য রয়েছে। কোথাও একটি ওয়ার্ডে 70 থেকে 75টিরও বেশি বুথ, আবার কোথাও মাত্র 10 থেকে 12টি বুথ, অথচ উভয় ক্ষেত্রেই একজন করে কাউন্সিলর। একইভাবে একটি বিডিওর অধীনে অতিরিক্ত বুথ ও বিশাল এলাকা থাকায় প্রশাসনিক পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে ছোট ছোট ইউনিট তৈরি করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। সাম্প্রতিক সেবাশ্রয় বিতর্কের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে বলে দাবি করে তিনি বলেন, এমন ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তার দাবি, বর্তমানে যে কয়েকটি ঘটনার সামনে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র। আরো বহু মানুষ ভবিষ্যতে মুখ খুলতে পারেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ভয় দেখানো এবং থ্রেড পলিটিক্সের অভিযোগও তোলেন পঞ্চায়েত মন্ত্রী। তার দাবি, এতদিন মানুষ অভিযোগ জানাতে সাহস পেতেন না, কিন্তু সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছেন। প্রশাসনকে নিরপেক্ষভাবে সমস্ত অভিযোগের তদন্ত করার আহ্বান জানান তিনি। পুরসভাগুলির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকার প্রকল্পের অর্থ খরচই করা হয়নি। পরিকল্পনার অভাব এবং দুর্নীতির কারণে উন্নয়নমূলক কাজ থমকে ছিল। তার দাবি, বহু কাউন্সিলর শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিলেন, ফলে সাধারণ মানুষের পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বহু পুরসভা প্রয়োজনের তুলনায় অস্বাভাবিক সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে, যাদের বড় অংশ নিয়মিত কাজেই আসেন না, তবু সরকারি বেতন পাচ্ছেন। এই নিয়োগ প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক নেতাদের ভূমিকা ছিল বলেও তার দাবি। ক্লাব, সামাজিক সংগঠন ও দুর্গাপুজো কমিটিগুলির ওপর রাজনৈতিক দখলদারির অভিযোগও তোলেন দিলীপ ঘোষ। এখন সেগুলি প্রকৃত সংগঠক ও সদস্যদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। সাইবার জালিয়াতি, কালো টাকা এবং দুর্নীতির অর্থ উদ্ধারের বিষয়েও কড়া বার্তা দেন পঞ্চায়েত মন্ত্রী। তার দাবি, কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য তদন্তকারী সংস্থার হাতে রয়েছে এবং ধাপে ধাপে সব বেরিয়ে আসবে। একই সঙ্গে বিভিন্ন নেতার বিরুদ্ধে ওঠা সোনা ও সম্পত্তি উদ্ধারের ঘটনাকেও তিনি চলমান তদন্তের অংশ হিসেবে উল্লেখ করেন।